প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর ত্রিকোণমিতি অধ্যায়। এই অধ্যায়ের আজকের ক্লাসে আমাদের থাকছে 8 নং প্রশ্নের খ এবং 9 নং প্রশ্ন। তো আমরা ক্লাসটি যদি মনোযোগ সহকারে দেখি তাহলে এই অঙ্কের সমাধান আমরা বুঝতে পারবো। তো তোমরা ক্লাসটি দেখতে থাকো। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলি যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে যদি অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, সূত্রগুলো সহজে জানতে হবে। আর সূত্রগুলো সহজে যদি আমরা জানতে পারি তাহলে কি হবে, আমরা এখান থেকে যে কোনো ভাবে আমরা অ্যান্সার করতে পারবো। তো দেখো আমাদের এই প্রশ্নে বলছে যে 1/1 প্লাস tan স্কয়ার প্লাস 1/1 প্লাস cot স্কয়ার সমান কি 1 প্রমাণ করতে। তো 8 এর খ আমাদের 1 বাই, আমরা এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করবো। লেফট হ্যান্ড সাইড দেখো আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot স্কয়ার a। আমরা প্রমাণ করব কি, আমাদের প্রমাণ করতে হবে 1, আর 1 প্রমাণ করতে হলে আমরা কি করব, দেখো এখানে 1 এর জায়গায় 1 রাখলাম, 1 প্লাস এই tan স্কয়ার সূত্র আমরা কি এখানে আমরা tan কে রেখে দেব আর cot কে ভাঙবো। দেখো tan যদি আমি রেখে দিই তাহলে tan স্কয়ার কে রেখে দিলাম, কারণ আমি যদি আবার tan কে ভাঙি cot রেখে দিই তাও আমাদের অ্যান্সার আসবে। আবার আমি যদি tan কে রেখে দিই cot কে ভাঙি তাও আমাদের অ্যান্সার আসবে। তো আমাদের 1/1 প্লাস tan স্কয়ার আছে, এখানে 1/1 প্লাস, এখন এই cot স্কয়ার আমরা জানি কি, আমরা জানি tan a সমান 1/cot a এবং cot a সমান আমরা জানি 1/tan a। দেখো এখন এখানে আছে cot a, যার কারণে আমরা 1/tan a ফেলবো, তাহলে 1/tan a। এখন স্কয়ার আছে যার কারণে স্কয়ার দেব। এখন এটা করার কারণ কি, আমরা যদি দুটোই একই অক্ষরে নিয়ে যেতে পারি, অর্থাৎ হয় tan a না হয় cot a, তাহলে আমাদের অ্যান্সারটা 1 চলে আসবে। দেখো 1/1 প্লাস tan স্কয়ারে রেখে দিলাম। এখন দেখো এখানে 1 এর জায়গায় 1 থাকলো, কিন্তু এখানে কি লসাগু নিয়ম, আর লসাগু নিয়ম আমরা কি জানি যে লসাগুটা নেব, লসাগু হচ্ছে কত, tan স্কয়ার a। এই tan স্কয়ার সর্বপ্রথম কার কাছে যাবে, এই 1 এর কাছে। 1 এর নিচে কিছু নাই তাহলে ভাগ হবে না, অর্থাৎ ডাইরেক্ট গুণ হবে। তাহলে tan a কে কি হয়ে গেল, tan স্কয়ার a। এই প্লাস বসাই দিলাম। এখন এই tan স্কয়ারের কাছ কি এখানে যাওয়া, তাহলে প্রথমের কাছ কি ভাগ হওয়া, পরবর্তী অবশিষ্ট গুণ হওয়া, তাহলে tan tan কেটে গেল, এখানে থাকে কত 1। এখন দেখো 1/1 প্লাস tan স্কয়ারে থাকলো। এখন এইভাবে কিন্তু আমরা অঙ্ক রাখতে পারবো না, যার কারণে আমরা কি করবো, এটাকে উল্টাই দেবো। তাহলে উল্টাই যদি দিই তাহলে tan স্কয়ারে উপরে চলে গেল আর নিচে চলে আসলো 1 প্লাস tan স্কয়ারে। এখন এই যেখানে লিখেছি 1 প্লাস tan স্কয়ারে আছে, তো tan স্কয়ার প্লাস 1, অর্থাৎ দুইটার সামনে কি আছে, প্লাস আছে। আর প্লাস যদি থাকে তাহলে 1 প্লাস tan স্কয়ার লেখাও যা, আবার tan স্কয়ার প্লাস 1 লেখাও তা, যার কারণে আমি এটা রাখছি। এখন দেখো আমি এখানে করাই। তো দেখো এখানে আমাদের আবার কি লসাগু চলে এসেছে, আর লসাগু আছে 1 প্লাস tan স্কয়ার, এখানে 1 প্লাস tan স্কয়ার, তাহলে আমরা নিব 1 প্লাস tan স্কয়ার। এই 1 প্লাস tan স্কয়ারের কাজটি সর্বপ্রথম এইখানে যাবে, অর্থাৎ এর নিচে ভাগ হবে। তো দেখো এখানে আছে 1 প্লাস tan স্কয়ার, এখানেও আছে 1 প্লাস tan স্কয়ার, যদি একই রকম হয় দুজনে তাহলে কি উঠে যাবে। তাহলে এখানে দুজনাই ভেঙে গেল, কি থাকলো 1 থাকলো প্লাস। এখন দেখো এখানে এইটা 1 প্লাস tan স্কয়ার আবার কোথায় আসলো, এখানে। এখানেও দেখো দুজনে একই রকম, আর একই রকম হলে দুজন কি হয়ে যাবে, কাটা। তাহলে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার কাটা, তাহলে এখানে আছে কি শুধু tan স্কয়ার, tan স্কয়ার। এখন দেখো উপর নিচে যদি একই রকম হয় তাহলে আমরা কি করব, সেটা কেটে দেবো। তাহলে 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার আমরা কেটে দিলাম, তাহলে এখানে কিছু না থাকে, কত থাকে 1 থাকে। এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমরা দেখো তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আনতে বলেছে 1, আমাদের কিন্তু এটা চলে এসেছে। অতএব আমরা এটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রুফ, PROV প্রুফ। অর্থাৎ আমাদের কি হলো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করলাম। এর পরবর্তী ক্লাস থাকছে আমাদের 9 নম্বর। তো তোমরা দেখো মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখলে তোমরা ত্রিকোণমিতি থেকে সহজে অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো এখানে 9 নং প্রশ্ন আমাদের কি আছে,
9 নং প্রশ্ন আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, লেফট হ্যান্ড সাইডে আছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। এটা সমান আমরা প্রমাণ করবো কি sin a প্লাস cos a। তো আমি বলেছি ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমাদেরকে সূত্রগুলো জানতে হবে। তো দেখো এখানে আমরা cos রেখে দেব, cos এর জায়গায় cos a থাকলো, আর 1 মাইনাস আমরা জানি কি tan এর সূত্র, tan a সমান আমরা জানি sin a বাই cos a। তো আবার cot a সমান আমরা কি জানি, cot a সমান আমরা জানি cos a বাই sin a। তুমি যদি আরেকটু খেয়াল করো তো আমরা জানি কি tan a সমান 1 বাই cot a, আবার cot a সমান আমরা জানি 1 বাই tan a। এখন দেখো আমরা জানি ত্রিকোণমিতির এই সূত্রগুলো যদি আমরা জানি সহজে আমরা অ্যান্সার করতে পারবো। তো দেখো এখানে উপরে cos a আছে, আর এই tan কে আমি যদি লিখি 1 বাই cot, তাহলে দেখো আমার অ্যান্সার আসবে না। কারণ কি, কারণ উপরে cos a রয়েছে, যার কারণে tan এর কোন সূত্রটা ফেলবো আমরা এটা দেখেই বুঝবো। দেখো এখানে tan আর cot আছে, tan cot এর আরো দুইটা সূত্র আছে, sin বাই cos আর cot সমান আছে cos বাই sin। তাহলে এই দুইটা সূত্রের ভিতরে আমরা একটা সূত্র, এই দুইটা সূত্র আমরা ইউজ করব, আর এই দুইটা সূত্র আমরা এখন ফেলবো না। কারণ আমরা যদি এই tan সমান 1 বাই cot ফেলি, আবার cot সমান 1 বাই tan ফেলি, তাহলে আগের অঙ্কে যাবে, অর্থাৎ অ্যান্সার আছে sin cos a, আমরা ওই সূত্র ফেলতে পারবো না। তাহলে tan কে আমরা ভেঙে দেবো, tan সমান আমরা কি জানি sin বাই cos, তাহলে আমরা এখানে লিখবো sin a বাই cos a প্লাস উপরে sin a থাকলো, নিচে 1 মাইনাস এই cot সমান লিখবো cos a বাই sin a। দেখো আমরা শুধু কি করেছি, সূত্র ফেলেছি। এখন দেখো উপরে cos এর জায়গায় cos a থাকলো, এখানে আমাদের লসাগু নিলাম, আর লসাগু আমাদের কি, লসাগু আমাদের cos a। তাহলে cos a আমরা লসাগু নিলাম, এই cos প্রথমে কার কাছে যাবে, 1 এর কাছে, তাহলে নিচে তো কিছু নেই, তাহলে ডাইরেক্ট cos a কে cos a। এই যে মাইনাস, এই মাইনাস বসালাম, এই cos আবার কার কাছে যাবে, এখানে, অর্থাৎ এই cos দুটো যদি একই রকম হয় তাহলে কেটে যাবে, তাহলে কোন থাকে কত, sin a প্লাস উপরে এই sin a থাকলো। এখানে আমরা কি করব, এখানে আমাদের লসাগু কত, sin a। এই sin a সর্বপ্রথম কার কাছে যাবে, 1 এর কাছে, তাহলে sin a কে sin a, এই মাইনাস এই সাইন গেল এর কাছে, তাহলে কাটা, তাহলে থাকে কত, শুধু cos a। দেখো এর পরবর্তী আমি এখানে দেখাই, দেখো এখন এইটাকে আমরা এইভাবে রাখতে পারবো না, তাহলে এটা যদি এইভাবে না রাখা যায় তাহলে আমরা কি করব, উল্টাই দেব। তাহলে দেখো cos এর জায়গায় cos a থাকলো, গুণ উল্টাই দিলে cos উপরে, তাহলে cos উপরে চলে আসলো, আর নিচে থাকলো কত, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin প্লাস এখানে দেখো এখানেও আমরা একই কাজ করবো, sin এর জায়গায় sin a রেখে দিলাম, উল্টাই দিলাম, তাহলে এই sin কোথায় চলে গেল, sin চলে গেল উপরে, আর নিচে চলে আসলো sin a মাইনাস cos a। এখন আমরা একটা কাজ করতে পারি, cos cos গুণ করলে হয়ে যাবে cos স্কয়ার a, নিচে আছে cos a মাইনাস sin a, এরপর এই প্লাস এই বসালাম। এখন দেখো এই sin আর এই sin গুণ করলে কি হবে, sin স্কয়ার a। নিচে দেখো আমি দুইটা একই রকম চিহ্ন তৈরি করতে চাই, অর্থাৎ cos এর সামনে এখানে প্লাস আছে, এখানে কি sin এর সামনে মাইনাস আছে, এখানেও আমি চাবো যে cos এর সামনে প্লাস আনতে এবং sin এর সামনে মাইনাস আনতে। তাহলে আমরা কি করতে পারি, এখানে মাইনাস কমন নিতে পারি। মাইনাস যখন কমন নেব তখন মাইনাস কমন নিলে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখন এই দুই জনের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, cos এখন প্লাস হয়ে যাবে, cos আছে কি মাইনাস, তাহলে cos যদি প্লাস হয়ে যায় তাহলে হয়ে যাবে cos a, আর sin হয়ে যাবে মাইনাস, তাই হয়ে যাবে sin a। এখন দেখো এখান থেকে আমরা দুইটার ভিতরে লসাগু নিতে পারি, দুটাই দেখো একই রকম, cos a মাইনাস sin a, এখানেও cos a মাইনাস sin a, তাহলে আমরা নিয়ে নিলাম cos a মাইনাস sin a, এটা আমরা লসাগু নিলাম। এই cos a সর্বপ্রথম কার কাছে যাবে, এর কাছে, তাহলে কাটা, তাহলে থাকছে কত অবশিষ্ট, cos স্কয়ার a। এখন দেখো এই মাইনাস আর প্লাস, প্লাস মাইনাস কি হয়, মাইনাস, এই cos a গেল এখানে, তাহলে এও দেখো একই রকম, দুজন একই রকম হলে কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত, sin স্কয়ার a। এখন cos
এ মাইনাস সাইন এ, অর্থাৎ এটা যদি এ আর এটা যদি বি ধরা হয়, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তাই যদি হয়, এখন এ বলতে কত কস আর বি বলতে কত সাইন, তাহলে এটা যদি এ হয় তাহলে এ প্লাস বি, এ বলতে কত কজ এ, প্লাস এই প্লাসটা বি, বি বলতে কত সাইন এ, আবার এ, এ বলতে কত কজ এ, মাইনাস এই মাইনাস বি, বি বলতে কত সাইন এ, আর নিচে আমাদের আছে কি কজ এ মাইনাস সাইন এ। দেখো উপর নিচে যদি একই রকম হয় তাহলে কি হয়ে যাবে, কেটে যাবে, তাহলে এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো কত আমাদের কজ এ প্লাস সাইন। এবার খেয়াল করে দেখো এখানেও চেয়েছে কি কজ এ প্লাস সাইন এ, বা সাইন এ প্লাস কজ এ, বা কজ এ প্লাস সাইন একই কথা। তো দেখো আমাদের কখন কোন সূত্র পড়বে ত্রিকোণমিতি থেকে, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা অঙ্কে কিভাবে কখন কোন সূত্র পড়বে। আর সূত্রগুলো যদি তোমার জানা থাকে তাহলে তুমি সহজে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারবে।